আমি বলেছিলাম যে মানে আপনি আগের পর্বের ব্যাখ্যা না ওনার দুইটাই মিলবে, ওইখান থেকে আসি। আমি বলার চেষ্টা করেছি এটা যে মব তো বাংলাদেশে আগেও ছিল, কিন্তু মবকে যদি আপনি অপরাধ হিসেবে দেখেন তাহলে স্রেফ এটার সমাধান হচ্ছে ইউ হ্যাভ টু রেসপন্ড। কে এটার সাথে জড়িত, জামাত, বিএনপি না কে, এটা আমাদের দেখার বিষয় না। আপনি তাকে শুধু আইনের আওতায় আনবেন, এই তো ব্যাপার। এবং আমি বলেছি যে এখন সমস্যাটা হচ্ছে যে মব কেন্দ্রিক যে বয়ানের রাজনীতি শুরু হয়েছে, মব নিয়ে তো এটা তো সেটেলড ইস্যু, আমরা তো কেউ এখানে চাইবো না যে কোথাও গিয়ে হামলা হোক। কিন্তু 24-এর পরে এটা ভেলাল ভাই ঠিকই বলেছেন যে 24-এর পরে যে মব নিয়ে যে বয়ানের রাজনীতি শুরু হয়েছে, এটার প্রবলেমটা হয়েছে যে আপনি যেটা অর্গানাইজড ক্রাইম এটা কেউ মব বলছেন না। ওই যে যেমনটা বলছিলেন যে প্রেসার গ্রুপ, ভাই তো আমাদের একটা খুব কাঠগড়ায় দাঁড় করায় ফেলছেন প্রেসার গ্রুপ বলেও। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। প্রথম আলো ডেইলি স্টারে যখন হামলা হলো তাকে সমর্থন জানানো হলো। এটাই বলি, ওই যে আপনি দেখেন ডক্টর ইউনূসের বাড়ির সামনে যে তিনি বিচারপতি বদলায় ফেলাচ্ছেন, তিনি প্রেসিডেন্ট বদলায় ফেলাচ্ছেন, মব, এগুলো তো কাইন্ড অফ মব। ওই প্রেসার গ্রুপের বিষয়টা বলি, হ্যাঁ প্রেসার গ্রুপের বিষয়টা বলি। দেখেন কোনটা আমাদের স্মৃতিতে কতক্ষণ থাকবে, এটাও কিন্তু একটা রাজনীতির বিষয়। উনি এটা যখন বলেছেন অবশ্যই এটা নিন্দনীয়, আমরা এটা সাবস্ক্রাইব করি না। আজকে পর্যন্ত এটা আমাদের একটা পয়েন্ট অফ রেফারেন্স যে দেখেন সরকারের দায়িত্বশীল একজন প্রেসার গ্রুপ বলেছে। আইনমন্ত্রী কি বলেছেন, এই যে মানে 30 বছর প্র্যাকটিস করা আইনমন্ত্রী বলেছেন যে মব হলো জনগণের প্রতিক্রিয়া, মব হচ্ছে জনগণের প্রতিক্রিয়া, মব বলার উচিত না, কারণ এটাতে করে আমাদের স্বাধীনতা সংগ্রাম, গণ অভ্যুত্থান, বিপ্লব এই তো এগুলোকে অসম্মান করা হবে। আচ্ছা, মবের সাথে এগুলোর কি সম্পর্ক? এখন দেখেন আইনমন্ত্রী এই কথাটা আমরা আরও পরে বলেছেন না, এটা আমরা ভুলে গেলাম কেন? এটাই হলো মানে পলিটিক্স অফ প্রেফারেন্স, কোনটাকে আমরা, এবং এটার সাথে যার যার রাজনীতি জড়িত। ভাই কিন্তু একটা কথা ঠিক বলেছেন যে কে কাকে বাঁচানোর জন্য কথা বলে সেটা বোঝা যায়, কে কাকে ঘায়েল করার জন্য কথা বলে এটাও বোঝা যায়। আচ্ছা, আমাকে তো ভাইজান অনেক একটা বড় কাঠগড়ায় দাঁড় করায় ফেলছেন। যুগান্তরের রিপোর্ট, হামলার সামনের সারিতে ছাত্রদলের নেতারা, এই যে ফিলিপনগরের ঘটনায়, আমি নামগুলো বলি, নামগুলো হচ্ছে একদম পদ পদবী সহ। কুষ্টিয়া ফিলিপনগরের ঘটনায় ছাত্রদল নেতা জুবায়ের আহমেদ তিনি ফেসবুকে পোস্ট দিয়ে এই পীর শামীমকে প্রতিহতের ডাক দেন, এবং এরপরে পীর শামীমের কর্মকাণ্ডের প্রতিবাদে ওই দিন হামলায় অংশ নেন ছাত্রদলের স্থানীয় ইউনিয়ন সেক্রেটারি মারুফ, ইউনিয়ন ছাত্রদলের গত বছরের সভাপতি প্রার্থী বকুল, ছাত্রদল নেতা জুবায়ের আহমেদ, ইউনিয়ন যুবদলের সদস্য রাসেল, যুবদলের মিঠুন, ইসলামী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলার সেক্রেটারি আবদুল্লাহ শফি। আচ্ছা, এখন 18 মিনিটের 55 সেকেন্ডে যে ভিডিও, এইটা ছাত্রদলের কর্মী জুবায়ের নিজের ফোনে করেছেন। আচ্ছা, এরপরে হলো হামলার সময় মণ্ডলপাড়ার হাশেমের ছেলে যুবদল কর্মী সুজন পুরনো রড মানুষের হাতে হাতে তুলে দিয়েছেন। ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ছুরি হাতে বাহিনী নিয়ে চলে গেছেন। ইউনিয়ন যুবদলের সদস্য রাসেল স্থানীয় যুবককে ডেকে নেন এবং লাইভ করে সবাইকে আসার আহ্বান জানান। মানে আমি এটা তো যুগান্তরের মধ্যে একটা মেইনস্ট্রিম পত্রিকার রিপোর্ট। তাহলে যদি এটা মিথ্যা হয়ে থাকে, বিএনপির উচিত হবে এটার করা, মানে এটার বিরুদ্ধে রিজয়েন্ডার দেওয়া। এখন তাহলে অন্য কাদেরকে অ্যারেস্ট করতে দেখলাম কেন? অ্যারেস্টের ঘটনাটা বলি ভাই, একটু আমি শেষ করতে হবে আমাকে। জামাতের কথা লিখছে, এই যে খাজা আহমেদ, আসাদুজ্জামান, এরা কোন দলের লোক? এরা তো আসামি। আমি শেষ করি আসামি। এখন ওই যে জামায়াতের একজন লোককেও এখানে অ্যারেস্ট করা হয়েছে। এই রিপোর্টটাতেই বলতেছে, আমি যে রিপোর্টের রেফারেন্স দিলাম, যে অন্য কোনো ঘটনায় যদি আপনি জামায়াতের সংশ্লিষ্টতা পান, অবশ্যই এখানে কোনো নো ইফস এন্ড বাটস, তাকে অ্যারেস্ট করতে হবে। এই শাহ আলীর ঘটনায় আমরা যখন দেখেছি যে জামায়াতের লোকজনের কিছু লোকের সংশ্লিষ্টতা আছে, আমরা নিজেরা গিয়ে বলেছি থানায় যে আপনার অ্যারেস্ট করতে হবে, এবং অ্যারেস্ট করাও হয়েছে। কিন্তু এই ঘটনায় জামায়াতের যে নেতাকে অ্যারেস্ট করা হয়েছে, তিনি ওখানে ইউনিয়ন নির্বাচন করবেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এবং তিনি পুলিশকে বলেছেন ভাইরা থামান, কারণ আমার সামনে নির্বাচন। এখন আপনি তাকে ওই যে একটা ইমপ্রেশন তৈরি করলেন যে জামাত মানেই হলো হামলা করে, এবং সুতরাং আমি তার নাম দিয়ে দিলাম, এবং পুলিশও সেই কাজ করেছে। এছাড়া এই যে এতগুলো আমি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নাম বললাম, এদেরকে আপনি করলেন না কেন? মানে এদেরকে আপনি গ্রেফতার করলেন না কেন, বা এদের এজাহারে নাম নাই কেন? মব বলার, এই যে সব কিছুকে মব বলার সমস্যাটা কোথায়? যেটা লেজিটিমেট আন্দোলন আপনি সেটাকেও মব বলে ফেলবেন। যেমন এই যে কি বলে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করার যে আন্দোলন, এটাও এখন মব। তারপর হচ্ছে আপনার ওই যে জুডিশিয়াল কু করতে যাচ্ছিল যারা, সেটা ঠেকাইলো ছাত্ররা, সেটাও হয়ে গেল এখন মব। এটাই আমি বলতেছিলাম যে সব কিছুকে মানে হরে ধরে মব না বলে আপনাকে কেস বাই কেস আগাইতে হবে, বরং মব বললে অনেক ক্ষেত্রে অর্গানাইজ ভায়োলেন্সের যারা প্রোটাগনিস্ট আপনি তাদেরকে আড়াল করছেন, এটাই ছিল আমার বক্তব্য। এবং এখানে আপনার ধরেন ভুয়া যে বললো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ইয়েরা যখন গেল আইনমন্ত্রী, এটা কি মব নাকি মব না? মানে ইন এ সেন্স আপনি এটাকে মব বলতে চাইবেন, কিন্তু এটা কিন্তু জনগণের অ্যাঙ্গার, মানে একটা স্বাভাবিক অ্যাঙ্গার, মানে যেটা বেরিয়ে এসছে। এখন এর মধ্যেও আপনি জামাত শিবির খুঁজতে পারেন, মব খুঁজতে পারেন, কিন্তু এতে আমাদের কোনো কাজ হয় না। বয়ানের রাজনীতি হবে অবশ্যই, আমরা ঘায়েল করতে পারবো পরস্পরকে, কিন্তু আইন শৃঙ্খলা এবং একটা স্থিতিশীলতার দিকে যাওয়ার যে ব্যাপার, সেখানে কিন্তু আমরা যেতে পারবো না। এই কারণে আমি বলেছি যে আপনি মব আগেও ছিল, এখনও আছে,
কিন্তু মবের রাজনীতিকীকরণ ঘটেছে 24-এর পরে, এবং এটার সাথে একটা স্পেসিফিক রাজনীতিকে আপনি ঘায়েল করতে চান, এই কারণে আপনি ওইগুলোকে মব হিসেবে আইডেন্টিফাই করেছেন নির্বাচনের আগে। এখন নির্বাচনের পরে সরকারি দলের অর্গানাইজড ক্রাইমকে আপনি মব বলে তাদেরকে আড়াল করছেন। ধরেন এই যে উনি কিন্তু ইঙ্গিত দিলেন, এই যে মমিনুল সাহেব, যে মসজিদ থেকে বেরিয়ে বিশৃঙ্খলা করছে। আমরা কি দেখলাম এই যে ঝিনাইদহের ঘটনায়? মসজিদ থেকে বেরিয়েছে নাসরুদ্দিন পাটোয়ারি, ছাত্র দলের নেতা গিয়ে পায়ে পাড়া দিয়ে তার সাথে গিয়ে তাকে ডিম নিক্ষেপ করলো এবং তার সাথে লোকজনকে মারধর করলো। কেন আপনি ওটা করলেন কেন? তাহলে আপনি একপাক্ষিক বলবেন ছাত্র দলের ওই ছেলের সন্ত্রাসটার কথা আপনি বলতেছেন না কেন? বা তার কি অপরাধ? নাসরুদ্দিন পাটোয়ারি ওখানে গেছে, সে তার নেতাকর্মীদের নিয়ে আছে, আপনার ওখানে যাইতে হবে কেন? ছাত্র দলের নেতার ওখানে যাইতে হবে কেন? হকি স্টিক নিয়ে আপনার ওখানে পিটাইতে হবে কেন? বক্তব্যটা কিন্তু ভালো হয়নি। না, বক্তব্য আরেক জায়গায় দিছে ভাই, অবশ্যই ভালো হয় নাই। মসজিদের সামনে যে বক্তব্যটা দিছে, না, মসজিদের সামনে কোনো বক্তব্য দেয় নাই তো। আপনি খুলনায় যাবেন, মসজিদের সামনে কোনো বক্তৃতা দিচ্ছেন, আমার নামে আজে বাজে, আমি যে অন্যায় করিনি সেটাও নিয়ে বলছেন, না, না, সমানে বলে যাচ্ছেন। তখন উচিত ছিল বিএনপি নেতাকর্মীকে তাকে পাগল সাব্যস্ত করা, যে জাতীয় নেতা নেত্রী সম্মান দিয়ে মসজিদে নামাজ পড়ে বেরোয় আপনি রাস্তা আদায় করছেন, আইনমন্ত্রী খারাপ, আমাদের বিএনপির প্রেসিডেন্টকে গালি দিচ্ছেন, কোথায় সে, কোন ধরনের কথা? ও না, না, ওই দিন মসজিদের নামাজের পরে কিন্তু কিছুই বলে নাই। বক্তব্য শুনলে কি মনে হয় যে সে প্রভোগ করে? না, তার বক্তব্য, তার কথা বলার ধরন, কোন কথার কি মানে, এটা নিয়ে আলাদা ডিসকাশন করেন। শুনেন, আপনি যে আলাদা বললেন ডিসকাশন করেন। মিরপুরের রামেসার ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রীকে ভুয়া ভুয়া স্লোগান হয়েছে, না, না। ওইখানে কি কোনো মব হয়েছিল? ওইখানে জামাত শিবিরের লোক, কোথায় প্রধানমন্ত্রী? যদি মিরপুরে যদি বিএনপি চাইতো, মহানগর উত্তর বিএনপি চাইতো, আমিনুল ভাই এখন উপস্থিত ছিল, মহানগর বিএনপির আহ্বায়ক, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আসবে, 1 ঘন্টা নোটিসে 5-10 হাজার নেতা কর্মী এখানে দাঁড়ায় থাকতে পারতো। ওইটা কিন্তু করা হয় নাই। ওইখানে কিন্তু কোনো হামলার ঘটনা হয় নাই। নাসরুদ্দিন পাটোয়ারির উপর কেন ঝিনাইদহে হামলা ঘটনা ঘটছে? না, কেন হইলো? আপনি তো আমার কথা বুঝতে পারেন নাই। এর আগেও কক্সবাজারে যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এলাকায় যে সে একই রকমের বক্তব্য বিবৃতি দিয়েছিল। মারবেন না, আমি কথা মারা হয় নাই তো। স্বরাষ্ট্রমন্ত্রী উনি তখন ঐক্যমত না, এই যে ঝিনাইদহে যখন মারার ঘটনা আসছে তখন বারবার তো আপনারা এগুলো রেফারেন্স দিচ্ছেন, কক্সবাজারে গিয়ে এটা বলেছে, ওই জায়গায় এটা বলেছে। সে প্রভোকেটিভ বক্তব্য দেয়, উস্কিয়ে দেয়, মসজিদে নামাজ পড়তে যে কেন আমরা, আপনি কেন যে সেখানকার আইনমন্ত্রীর নামে আপনার এখানে বলতে হবে বক্তব্য? আইনমন্ত্রী বলছে তো এই মারধরের পরে কথা শুনেন না, ভাই, না, আগে মসজিদের নামে আমাদের প্রেসিডেন্ট নামেও বলছে, ওইভাবে বলা উচিত না কাউকে। যে কোনো জায়গায় যে আপনাকে রাজনৈতিক সহনশীলতা, শালীনতা বজায় রাখতে হবে। আপনার যদি ইন্টেনশন থাকে, আমি একটা এলাকায় আসছি, এই এলাকার যিনি সবচেয়ে বড় নেতা আছে, সরকার দলীয় যিনি নেতা আছে, কারণ দেখেন একটা সাদা শার্টের উপরে যদি ছোট্ট একটু কালি পড়ে, ওটা কিন্তু বেশি দেখা যায়। আমি মৌচাকে ঠিক ঢিলটা ছুড়বো, কারণ মৌচাকে ঢিল ছুড়লে কি হবে, ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে পারবো, প্লিজ সেভ আস, আমাদের রক্ষা করেন, দেখেন আমার উপর হামলা হচ্ছে, পুরা জাতীয় আলোড়ন সৃষ্টি হয়ে যাবে, সরকারকে দোষারোপ করতে পারবো। আর আমার সাথে তো একটা, আমি যাদের সাথে জোট করেছি আগেও করেছে, প্রমাণিত। কক্সবাজারের ঘটনাটা সে কিভাবে উদ্ধার হয়েছে আমার সামনে হয়েছে। ওই কক্সবাজারের ঘটনা, সে যিনি যার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন তিনি ফোন করে উদ্ধার করেছিলেন, এবং এই ফোন কলটা আমার সামনেই ঘটনার চক্রে আমি এখানে উপস্থিত ছিলাম। হ্যাঁ, এই ধরনের কাজ নাসরুদ্দিন পাটোয়ারি আগেও করেছিল। তার মানসিক সুস্থতা নিয়ে আমরা কিন্তু কথা হচ্ছে এই ধরনের, আপনি যে পরিকল্পিতভাবে আপনারা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী যখন মিরপুরে গেল, এখানে যে স্লোগান উঠছিল, কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু বিএনপি চাইলেই কিন্তু এখন অনেক নেতাকর্মী থাকতো, কোনো সাধারণ মানুষ যেতে পারতো না, ওইখানেও পাল্টা জবাব দিতে পারতো বিএনপি নেতাকর্মীরা। আমি বলি না, এটা করে না। আপনারা যখন বলছেন যে এখানে ছাত্রদল ওইখানে হামলা করেছে, না করে না, আপনি জনগণ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল একটা লোক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আহ্বায়ক হইতেই পারে, সে সেখানে নামাজ পড়তেই পারে, ঘটনাচক্রে সে কোনো উপস্থিত থাকতে পারে। আমরা তো তাকে দেখলাম, তার লোকজন মানে হামলা করতেছে একদম, সে সেন্টারে দাঁড়ায়। শুনেন, ভিডিও কি আপনি দেখেন না? না, ভিডিও দেখছি ওইখানে আপনি ওই মসজিদে যারা উপস্থিত ছিল প্রত্যক্ষদর্শীদের বয়ান নেন, কারা তাকে প্রত্যক্ষদর্শীদের বয়ান নেন, আপনি যে শুনেন, আপনি একটা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল করে বলেই তার নেতৃত্বে হামলা হয়েছে, এইটা হলো বয়ানের রাজনীতি, যেটা না। ঠিক আছে, বিএনপি নেতা যতদিন থাকবেন আপনাকে এরকম ইফোর্ট দিতে হবে, এখনো পথ পান নাই তো, এইজন্য আপনি পদের জন্য কথা নাই তো ভাই, পুরা মানে সত্য ঘটনাকে আপনি আড়াল করলেন, আপনি হামলাকে আড়াল করতেছেন কেন? আপনারা তো নিরপেক্ষভাবে জামাত করেন, আপনারা তো নিরপেক্ষভাবে জামাত করেন। না, না, আমার নিজের দল আছে, আমি সেই দলের কথা বলছি। আপনি করেন এনসিপি, কিন্তু নিরপেক্ষভাবে জামাত করছেন, আমাদের আপনার দল ছিল না, না, আপনার যারা দল ছিল না, সেই দল কোথায়? আমি অন্য আপনার দল ছিল না, সেই দল কোথায়? আপনি ওই দলের সাধারণ সম্পাদক ছিলেন না? ঠিক আছে, আপনি ওই দলের সাধারণ সম্পাদক ছিলেন না? ব্যারিস্টার মওদুদ আহমেদ থেকে শুরু করে অনেক নেতা আছেন, যে আমাদের
তথ্যমন্ত্রী, কারেন্ট তথ্যমন্ত্রী সহ অনেক নেতা আছে, তারা ভিন্ন না, ভিন্ন আপনি তো রাজনৈতিক জাতীয় দল থেকে- ঐক্যমত্য কমিশনে কথা শুনেন, আলাদা কথা একটা শুনেন, দল আমি হিসেবে কাজ আপনি করছেন। প্রিভিয়াসলি আপনি পার্সোনাল অ্যাটাক করলে হবে না, বিএনপিতে এসে জয়েন করছেন, তো বিএনপি হেটেরোজিনিয়াস পলিটিক্যাল পার্টি, অনেক নানা মতের লোক এসে সেখানে জয়েন করতে পারেন, বিএনপির ইতিহাসই এইটা, এটার সাথে আমি জয়েন করেছি কোন দলে ছিলাম এটা কোনো সম্পর্ক নাই ভাই। ফ্যাক্টকে আপনি বয়ানের রাজনীতি দিয়ে ফতবার মতো বয়ান রাজনীতি আলাদা করতে পারেন না, ঠিক আছে? জি, জি, আপনি আমি- যেটা আমরা- সত্য আমরা- সেটা আমরা- বলেন, আমাদের- যেটা আমরা- সত্য আপনি আমরা- সেটা বলেন, আমাদের- যেটা আমরা- সত্য আমরা- সেটা বলেন, সেটাতে জনগণ আচ্ছা, রাজনীতি তারপর পুলিশ উপকৃত অ্যারেস্ট করলো হবে। কেন? পুলিশ এই অ্যারেস্ট করলো কেন? 22 ঘন্টা গুম রাখলো কেন? এগুলো কোথায় আপনার কথার মধ্যে? 22 ঘন্টা গুম হয় নাই তো ভাই, কেউ 22 ঘন্টা তো তাকে গুম কাকে বলে? আগে নাই। গুমের সঙ্গে গুম কাকে গুম বলে? 24 ঘন্টার আগে যদি গুম গুম হয়, হয়তো আপনি 22 শোনেন, ঘন্টা যদি কাস্টডি গুম স্বীকার হয়তো করেন আপনি নাই। অস্তিত্ব খুঁজে পেতেন, কাউকেই গুম করা হয় নাই, পুলিশ মামলা নিয়েছে এবং মামলা ছিল বলেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে, কাউকে গুম করা হয় নাই, এটা বলে না, এটা তো পাল্টাপাল্টি মামলা পুলিশ গ্রহণ করলো কেন? না, না, এটা তো প্রতিহিংসামূলক মামলা। তুষার, এটা তুমি বলো, নাসিরউদ্দিন পাটোয়ারি একজন ছাত্র নেতা, এই গণ অভ্যুত্থানে ছিল, আমাদের বিলাভেড একজন ফাইটার, তার আমি বক্তব্যগুলো দেখি, ও কিন্তু মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ একটা ছেলে, এবং ইচ্ছা করে মানে ও প্রভোগ করে তাকে সে ভাইরাল থাকতে চায়, তার উপরে তাকে নিয়ে আলোচনা হোক সারাদিন। এই টকশোতে দেখো ওকে নিয়ে আলোচনা করতেছে, ও চাই পত্রিকা ওর নামে জি, লেখা। এখন এই নিয়ে একটা ফালতু সেই- কথা। সেইটাই viral। শোনো, তুমি একটা ছেলে, তুমি যদি এখন কোনো জায়গায় ওই স্থানীয় বড় বড় নেতাকে নামে আন্দাজে তুমি একটা উচ্চ জায়গায় দাঁড়াই চিল্লাতে শুরু করলে, এটা কি তোমার উচিত? এটা কোনো পলিটিক্যাল সভ্য? তুমি জানো যে আমি এটা চিল্লাইলে পত্রিকায় ভাই, নিউজ হবে, এই যে আমার নামে নিউজ হবে, আমি অন্তর্বর্তী আলোচনায় সরকারের থাকবো। সময়ে এই জায়গায় যুবদল তোমাদের দল নেতা থেকে উচিত হবে নয়ন, ওকে যমুনা ঘেরাও করে মাহফুজ একটা সান্ডার নাম, আসিফ একটা আচ্ছা, ব্যাঙের শোনো। নাম, একদম হাজার হাজার লোক নিয়ে সেটা আরে ভাই, করছে। তুমি একটা ঘটনার কারণে জাস্টিফাই করো না, জাস্টিফাই না, আমি জাস্টিফাই করে রিঅ্যাকশন কি ছিল, গভর্নমেন্ট রিঅ্যাকশন কি ছিল, জাস্টিফাইটা করে ওই সময় গভর্নমেন্ট রিঅ্যাকশন কি ছিল?